হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের আয়োজনে আপনাদের জন্য একটি ভিন্ন রূপে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এটাকে আপনারা বাহারি পাটিসাপটা বা প্রিন্টেড পাটিসাপটাও বলতেও পারেন। রেসিপিটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগেই দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ বা বাজার থেকে কিনে আনা চাউলের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব 50 গ্রামের মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড়টাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 250 গ্রামের মতো জাল করে রাখা গরম দুধ। আর এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর এমনভাবে মেশাতে হবে যেন নিচে দলা পাকিয়ে না থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাটার থেকে কিছুটা ব্যাটার 2টা বাটিতে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আর এই 2টা বাটিতে আমি কিছুটা রেড ফুড কালার এবং আরেকটা বাটিতে কিছুটা গ্রিন কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এখন চলুন পিঠার ভিতরে খিরসাটা তৈরি করে নিই। পিঠার ভিতরে খিরসাটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। একটু গরম হয়ে গেলে আমি এখানে 2টা এলাচ এবং 2টা দারচিনি দিয়ে দিব। আর কিছুক্ষণ ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব 200 গ্রামের মতো খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন। গুড়টা দেওয়ার পরে আমি এখানে দুধের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধ আর গুড়ের মিশ্রণের ভিতরে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো চাউলের গুঁড়া। আপনারা এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে কাঁচা সুজিও ব্যবহার করতে পারবেন। চাউলের গুঁড়াটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণের সাথে মিশিয়ে নিব আর কিছুক্ষণ জাল করে নিব। আর অনবরত নেড়ে চেড়ে এই মিক্সারটাকে রান্না করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার মিশ্রণটা কিন্তু এখন খুবই ঘন হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে। এখন আমরা পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আমি যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম ব্যাটারটা, এটা অল্প অল্প করে বল প্রিন্টের মতো দিয়ে দিব। এরপর 30 সেকেন্ডের মতো আমি এগুলোকে একটু সেট করে নেব। এরপর উপরের পার্টটা যখন একটু ড্রাই টাইপ লাগবে তখন আমি সাদা যে ব্যাটারটা আছে, যেটা আমি কোনো কালার মেশাইনি, সেই ব্যাটারটা ঢেলে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটি খুব দ্রুত করতে হবে, না হলে দেখা যাবে সাদা ব্যাটারটা সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যাবে না। তারপর 30 সেকেন্ড ওয়েট করার পরে আমি এখানে উপরের এক কর্নার থেকে খিরসাটা দিয়ে দিব। এরপর আমি একটা খুন্তির সাহায্যে এভাবে আস্তে আস্তে পিঠাটাকে ফোল্ড করে নেব। আর এভাবে ফোল্ড করার শেষের যে পার্টটা থাকবে তার কর্নারে সামান্য একটু ব্যাটার লাগিয়ে নিয়ে আমি মুখটা লাগিয়ে নিব যেন পিঠাটা খুলে না যায়। পিঠাটা খুব ভালোভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি আরও 30 সেকেন্ডের মতো পিঠাটা উল্টে একটু ভেজে নিব। ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। উপরের পাটটা একটু ড্রাই হয়ে গেলে আমি এখানে দিয়ে আবারও সাদা ব্যাটারটা দিয়ে দিব। এরপর উপর থেকে খিরসা দিয়ে আবারও একটা খুন্তির সাহায্যে এভাবে একটু ফোল্ড করে বানিয়ে নিতে পারেন পাটিসাপটা পিঠাগুলো। কালারফুল এই পাটিসাপটা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজাদার। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং কম সময়ে রঙিলা পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটা সহজ হলেও কিন্তু একটু ভিন্নভাবে রঙিনভাবে আপনি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।